শুরু হতে চলেছে উলুবেড়িয়া রাসমেলা। হ্যালো ফ্রেন্ডস, আমি শাকলিন, আপনারা দেখছেন শাকলিন ব্লগ। আপনাদের আবার স্বাগতম জানাই আমার ব্লগ চ্যানেলে। তো বলে দিই আপনাদের, কিছুদিন পর শুরু হতে চলেছে উলুবেড়িয়া রাসমেলা। এই সবে বসতে শুরু করেছে। তো আমরা বন্ধুরা মিলে এখন উলুবেড়িয়া রাসমেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার যাওয়ার তো ইচ্ছা ছিল না, আমাকে জোর করে আমার বন্ধুরা নিয়ে যাচ্ছে। তো তাই আজ বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া রাসমেলার উদ্দেশ্যে। রাসমেলায় তো আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে এরা যা উৎপাত শুরু করে দিয়েছে রাস্তাঘাটে, যে কি বলবো। কথা বলতে বলতে আমরা আমাদের সেই উলুবেড়িয়া ভাইরাল পোল বা ভাইরাল ব্রিজে চলে এসেছি। উপর থেকে চলে যাচ্ছি আমাদের উলুবেড়িয়া রাসমেলায়। উলুবেড়িয়া রাসমেলা রাস্তা আপনাদের কারোর অচেনা নাই, সবারই চেনা, সবাই জানেন। তো আপনাদের বলে দিই, আমরা এখন বিনাপানি স্কুল ছাড়িয়ে যাচ্ছি উলুবেড়িয়া রাসমেলার উদ্দেশ্যে। কম বেশি সকলেই উলুবেড়িয়া কালীবাড়িতে আড্ডা দিতে আসে, কিন্তু রাসমেলার মজাটাই আলাদা। কারণ সন্ধ্যেবেলা রাসমেলায় ঘোরার একটা মজাটাই আলাদা, এখানের একটা সৌন্দর্য, ঐতিহ্য। তো ফাইনালি আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির যে মেন গেট, সেটা ছাড়ে চলে যাচ্ছি পুরো একদম উলুবেড়িয়া কালীবাড়ির গেটে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি। এবার আমরা মেন গেট থেকে ঢুকে যাব ভেতরে। মেন গেটটা কিরকম ভাবে সাজানো হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই, সেটার ভিউজ। তো মেন গেটটা দেখুন কত সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে। এই গেটের ভেতর দিয়ে আমরা চলে যাব উলুবেড়িয়া রাসমেলায়। তো এই গেট ছেড়ে চলে যাব। গেট ছেড়ে চলে গেলেই আমরা পেয়ে যাব এখানে অনেক দোকান, যেখানে আপনি কসমেটিক বলুন বা মিষ্টির দোকান বলুন পেয়ে যাবেন। ডান দিকে পার্কিং, তার সাথে সাথে এখানে যেই কারুকার্যগুলো রাখা হয়। আর এদিকে হচ্ছে মন্দির, আর সামনে বড় গেট। তো এটা হচ্ছে পার্কিং। আর ওদিকে যেই কারুকার্যগুলো বা যেই ঠাকুর দেবতার জিনিসপত্রগুলো সাজানো হয়, সেগুলো তো আপনারা সকলেই জানেন। তো এখনো ভালোভাবে এটা এখনো সাজানো হয়নি, এখনো টাইম বাকি আছে। 24শে নভেম্বর এটি শুভ উদ্বোধনী হবে। আপনাদের সবাইকে বলবো বা সবাইকে আসার জন্য অনুরোধ করব, আসুন ভিজিট করুন উলুবেড়িয়া রাসমেলা। তো উলুবেড়িয়া রাসমেলা তো আপনারা সকলেই জানেন যে খুব ফেমাস একটি মেলা। এখানে এই রাসমেলা প্রায় 1-1.5 মাস থাকে। তো এখন এর শুভ সূচনা হয়নি, আর কিছুদিন পর শুভ সূচনা হবে বা শুরু হবে 24শে নভেম্বর, বা বলতে পারেন আর 4-5 দিন পর। তো 4-5 দিন পরে শুভ সূচনা হয়ে যাবে। এখন শুধু দোকানগুলো বসতে শুরু করেছে। তার আগে আমরা দোকানগুলো ঘুরে আপনাদের দেখাই, বা কি কি দোকান বসছে সেটা তো আর আপনাদের দেখানোর ওরকম ভাবে কিছুই নেই। আপনারা সকলেই জানেন যেখানে কি কি দোকান বসে বা কিরকম দোকান বসে। প্রতি বছরে দোকানের স্টাইল তো একই রকম থাকে। খাবার দোকান, কেনাকাটার দোকান, বাচ্চাদের খেলনার দোকান বা বড়দের মেয়েদের জিনিসপত্র কিছু কেনার দোকান, তার সাথে সাথে এই নাগরদোল্লা আর ডিস্কো, আর তার সাথে সাথে টয় ট্রেন। এগুলো ছাড়া আর যে নতুনত্ব বলে কিছু আছে তা নেই। সত্যি বলতে ছোটবেলা থেকে দেখে আসছি এইসব জিনিসপত্রই আছে, যে নতুনত্ব বলে কিছু আছে তা নয়। যেটা এক সেটাই এক, কিন্তু এখানে সৌন্দর্য, ঐতিহ্য যেটা রাসমেলা, তো সেরকম চলে আসছে। তাই দেখে মানুষ আনন্দ পাচ্ছে বা মানুষ দেখে উপভোগ করছে যে এই মেলার বছর ঘুরিয়ে গিয়ে আবার মেলা আসা, মেলায় অনেক মানুষের আগমন, তার সাথে সাথে মানুষের এখানে দূর দূরান্ত থেকে আসা, মেলায় এসে ঘুরে যাওয়া, অনেক বন্ধু বান্ধবী হওয়া, এটা একটা সৌন্দর্য, ঐতিহ্য এই মেলার। তো ভিউয়ার্স, আপনাদের পুরোপুরি এই মেলার ভিউটা দেখিয়ে দিই, ভিজিট করে দেখিয়ে দিই। আপনাদের বলবো আসার জন্য এই মেলায়। তো চলুন এখানে কিছু কিছু দোকান আপনাদের ঘুরে ঘুরে দেখাই। কিছু দোকান ঘুরিয়ে আপনাদের দেখাতে চলে এলাম সেই কালীবাড়ির ঘাট। আর ঠিক একটা কাপল বসে আছে, নদীর ধারে প্রেম করছে। সো এখানে আসলে এই সৌন্দর্য বা ঐতিহ্য যেটা আপনারা দেখতে পাবেন, এরকম প্রেম ভালোবাসা যেটা নদীর ধারে বসে কমন ব্যাপার এখানে। তো তার সাথে সাথে এখানে শাহিদ, ম্যানেজার আর আবিদ 3জন মিলে চলে গেছে দোকানে কেনাকাটা করতে। আমি শাহিদকে বলছি, ভাই তোর তো গার্লফ্রেন্ড নেই, তাই তুই কার জন্য কসমেটিক কিনবি? সবাই মিলে ওকে ধরে চাটছে বা রাগাচ্ছে। আবিদকে বলছে, আবিদ তুই ওকে একটা কসমেটিক কিনে দে, যদি ওর কাজে লাগে নিজেই পরে ঘুরুক, কেন ওর তো এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেলই বেচারা রইলো। তো শাহিদ বলছে, আমার সিঙ্গেলই থাকা ভালো, কসমেটিক নালে কিনে কিনে নিজেকে ভিখারি হয়ে যেতে হবে। যাই হোক, অন্য দোকানগুলো আপনাদের দেখাই। এখানে
খাবার দোকান এখনও ভালো মতো বসেনি, এই বসতে শুরু করছে, কিছুদিনের মধ্যে বসে যাবে পুরোপুরি। আর রাসমেলাও শুরু হয়ে যাবে। এই আমাদের উলুবেড়িয়া রাসমেলা যেটা আপনাদের দেখাচ্ছি, এখানে সৌন্দর্য, ঐতিহ্য, আর এই যে রাত্রের যে ভিউটা, রাত্রের যেই চাঁদের যে চাঁদ উঠে আছে সেটার একটা দৃশ্য আপনাদের দেখাই, কত সুন্দর নদীর ধারে লাগছে সেই দৃশ্যটা অবশ্যই আপনাদের দেখাবো। এখানে সবাই মিলে এসে ক্যাচ মেরে ছবি তুলছে পোজ দিয়ে, একদম আবিদ বলছে একদম লালন টপ, বলছে ভাইচারা ইন টপ। তো সবাই মিলে ভাইচারার সাথে এখানে ছবি ফটো তোলা হচ্ছে। তো আবির যেটা বলছিল, এখানে ভয়েস জন্য আমি আর ওই ভয়েসগুলো দিইনি, সব ভয়েস কেটে দিতে হলো। তো এখানে রাত্রের যে ভিউটা, সেই ভিউটা একটু লাইট আসতে করে আপনাদের দেখাই। দেখুন কত সুন্দর ভিউ, তার সাথে সাথে যেই চাঁদের যেই লাইটটা পড়েছে নদীতে, সেটা কত সুন্দর লাগছে। তো এরা ছবি তুলছে, তার সাথে সাথে আপনাদের এখানে ভিউ দেখিয়ে দিই। আর একটা জিনিস যেটা আপনাদের বললাম, সত্যি বলতে যেই জিনিসগুলো দেখলে খারাপ লাগে, যে সত্যি যে কিছু কিছু জায়গায় পার্কে বলুন বা এরকম কোনো কোনো জায়গায় বলুন যেখানে সত্যি এইসব জিনিসগুলোকে দেখা যায়, সেটা না বললেই নয়, ছাড়ুন, না বলাটাই বেটার। যাই হোক, আপনারা হয়তো আমার ভিডিওতে একটু লক্ষ্য করেছেন, দেখতে পেয়েছেন। আর আবিদকে বলছি, আবিদ তুই তাহলে কি করছিস, দেখ ওখানে সব কাপাল বসে আছে। আবিদ বলছে আফসোস। আবিদ আবার আবিদের বউকে বাড়িতে রেখে এসে এখানে একলা ঘুরছে। তো যাই হোক, ওরা এখন ফটো ভিডিও তুলছে, ফটো ভিডিও করছে। তো আমি ততক্ষণ আপনাদের মেলাটা আরেকটু ঘুরে দেখিয়ে দিই। তো চলুন আপনাদের পুরোপুরি মেলাটা ঘুরে দেখাই, দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তো আর এদিকে আপনাদের যেটা দেখাই সেটা হচ্ছে এই মেলার, সত্যি বলতে দেখানোর মতো কিছু নেই, কেন মেলার ভিডিও এর আগেও আমি দিয়েছি, এর আগের বছরে বলুন, তার আগের বছর বলুন, কিন্তু মেলা শুরু, তাই আপনাদের দেখাই যে মেলায় এখনো পর্যন্ত ভালোভাবে বসেনি। আর এই যে দোকানটাই ছোটবেলায় এসে, মানে এই দোকানওয়ালা না হলেও ঠিক এই দোকানেই আসতাম ছোটবেলায়। এখানে এসে আংটি কেনা বলুন, গলা হার কেনা বলুন, হাতের ব্রেসলেট কেনা বলুন, ছোটবেলায় যেগুলো সব পাগলামো করতাম, বা সকল আমাদের বয়সী জেনারেশনের ছেলেরা ছোটবেলায় সব পাগলামো করতো। তো সেই দোকানেই ঘুরে ফিরে আরেকবার আসলাম, ছোটবেলার সেই মানে স্মৃতিটাকে বা একটুখানি মনে করে নিলাম। তো এখান দিয়ে আমরা আবার দোকান দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি অন্যদিকে। তো ফ্রেন্ডস, উলুবেড়িয়া রাসমেলায় এখন পর্যন্ত কে কে এসেছো, বা কারা কারা আসতে ইচ্ছুক, বা কারা কারা এখনও আসোনি বা আসবে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এরকম মজাদার ভিডিও দেখতে সাগলিন ব্লগ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও।